এখন একদল রাজা যে গেল, এখন আরেক দল তো আইব। যারা আইব তারার কি টেনশন কমছে না বাড়ছে রে? যারা বুদ্ধিমান তারার বাড়ছে, আর যারা বোকা তারা মনে করছে এতদিন মেম্বার হইতে পারছি না, এতদিন চেয়ারম্যান হইতাম পারছি না, এতদিন এমপি হইতাম পারছি না। না আব্বা, এত সোজা না, এত সোজা না। আপনার টেনশন বাড়ছে। যারা এই দেশটাকে ভালোবাসেন, যারা এই সমাজটাকে ভালোবাসেন, যারা 18 কোটি মানুষের 56,000 বর্গ মাইল বাংলাদেশকে ভালোবাসেন, তাদের টেনশন অনেক গুণ বেড়ে গেছে। কারণ এতদিন আমরা খালি তারার কথা কইছি, আমরা তো আর চালান লাগছে না। চালাইতে গেলে যে কি জ্বালা, আপনি যদি আবার তাদের মতো ভুল করে ফেলেন, আমরা যাদের ক্ষমতায় পাঠাবো, যারা এখন নতুন করে ক্ষমতায় যাবে, আগের তারার মতো ভুল করলে পরিণতি আর চাইতে আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? গণভবনে রান্না করা ভাতগুলো আর খাওয়া হলো না। মুসলমান, ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না রে ভাই। মানুষ যাবে, মানুষ আসবে, রাজা যাবে, রাজা আসবে। মনে রাখো, বাংলার আজকের মুসলমান আনন্দ করার বিষয় না। বাপ কেউ মারা গেলে, কারো বাপ যদি মারা যায়, বুদ্ধিমান ছেলে কখনো সে বুদ্ধিমান ছেলেটা কখনো সে হাসে না, সে কান্দে। কারণ সে বুঝে ফেলেছে যে মাথার উপরে বাবা নামক ছায়াটা চলে গেছে। আমি বড় ছেলে হিসাবে এখন পুরাটা রোদ আমার মাথায় লাগবে। আর বেহত এরা ফুটায় তে বউয়ের লোকে গিয়া কয়, অহন আব্বা নাই, অহন তার খুঁজা খুঁজাটা এখন লাগতো না। আরে তুই যে খুঁজা খুঁজা নিস কামাই সারা, তুই তো পূজ্যতা টেহা করতে আইয়ে, জমান্না টেহারি শেষ হইলে খুঁজনের জায়গাও তো পাইতি না। তোর হেই খবর আসেনি তো, ঠিক কিনা কও? তো মনে করছে খুঁজা নিতাম না, ডাইরেক্ট চাইয়া এই অহন নিয়ে আব্বার টাঙ্গেতে নিয়ে নিয়ে খরচ করা। বুদ্ধিমান ছেলে যখন বাপ মারা যায় তে খালি কান্দে, তার চোহের পানি হুগায় না। মানুষ করে বাপ কি সারা জীবন থাহে, এতদিন বাপের অধীনে চলছেন, অহন স্বাধীনভাবে চলবেন। তে চিল্লান দিয়া কয় স্বাধীনতা যে কি কষ্ট এটা আমি না জানি। এতদিন টেহা লাগলে আব্বারতে খুঁজা লয়ে গেছি গা, করতে আইসে করতে গেছে, খবরও লইছি না। অহন কামাইও আমার, খরচও আমার, ঠিক কিনা কম? এটা হলো বুদ্ধিমান লোকের চিহ্ন। এখন একদল রাজা যে গেল, এখন আরেক দল তো আইব। যারা আইব তারার কি টেনশন কমছে না বাড়ছে রে? যারা বুদ্ধিমান তারার বাড়ছে, আর যারা বোকা তারা মনে করছে এতদিন মেম্বার হইতে পারছি না, এতদিন চেয়ারম্যান হইতাম পারছি না, এতদিন এমপি হইতাম পারছি না। না আব্বা, এত সোজা না, এত সোজা না। আপনার টেনশন বাড়ছে। যারা এই দেশটাকে ভালোবাসেন, যারা এই সমাজটাকে ভালোবাসেন, যারা 18 কোটি মানুষের 56,000 বর্গ মাইল বাংলাদেশকে ভালোবাসেন, তাদের টেনশন অনেক গুণ বেড়ে গেছে। কারণ এতদিন আমরা খালি তারার কথা কইছি, আমরা তো আর চালান লাগছে না। চালাইতে গেলে যে কি জ্বালা, আপনি যদি আবার তাদের মতো ভুল করে ফেলেন, আমরা যাদের ক্ষমতায় পাঠাবো, যারা এখন নতুন করে ক্ষমতায় যাবে, আগের তারার মতো ভুল করলে পরিণতি আর চাইতে আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? কিতা কইব ওই হাতার আগের তারা কিও জুড়ে বলেন আমিন। তো এই এখন আমাদের উপরে দায়িত্ব কি কম না বেশি? এখন নানান ধরনের ঝামেলাইব। বড় গাছটা ফুটে গেলে গা, এই তুলা গাছটার বাতাস লাগে, মেহগনি গাছের চারাটার বাতাস লাগে, তারপরে ফুল গাছটি তো বাতাস লাগে। এখন আমরা সব দিকে খেয়াল রাখতে হইব। প্রতিটা গাছের গোড়াত আমরা খোড়া বান্ধে দিতে হইব, যেন বাতাসে কাটুইয়া ফুইরা না ধরতে পড়তে পারে। দেখবেন অহন অনেকে অনেকভাবে এই অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা কর? তাহলে 15 বছর ধইরা আমরা দেশের আমরা দেশের আনসাররা তারার কোনো দাবি দেওয়া নাই। নতুন সরকার আইসে 15 দিন পার হইছে না, তারা করে সরকারি করে লাউন লাগবো। তুমি বুঝ যাইছো না, আইসো তো বেসরকারি, ঠিক নিও।
15 বছর ধরে একটা শব্দ নাই। হ্যাঁ, তারা আইসে না 15 দিন হয়েছে, মনে করছে এই সুযোগে যা করতাম পারি। এটা কি বাসর করো বিলেই মরণের মূর্তি পেয়েছ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলো আমিন। এখন অনেক ধরনের অনেক কিছু হবে। আমরা যারা দেশপ্রেমিক নাগরিক সচেতন জনতা, আমাদেরকে সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলো? আমরা যারা এই মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, আমাদের অনেক কষ্ট করা লাগবে। আমাদের প্রতিষ্ঠানগুলো তিল তিল করে দাঁড় করাই রাখা লাগবে। বাংলাদেশকে পৃথিবীর মানুষ এক নতুন দেশ হিসাবে চিনেছে। এর আগেও বাংলাদেশে বন্যা এসেছে, মহামারী এসেছে, কিন্তু এমন করে মানুষ মানুষের জন্য ঝাঁপাই করতে পারে, এর আগে ইতিহাস হয় নাই, ঠিক কিনা বলো? আগে বন্যার মাল কেমনে বাইরে যাইব গা, কেউ ঠিক রে? বন্যায় আইসে 50 টন, 25 টন নাই, আর ওহন 1 টনও আইয়ে না, আর মাল নেউন না নাই, ঠিক কিনা কম? আমি আজকে 3-4 দিন ধরে বন্যা এলাকায় পড়েছিলাম। আমি মনে করেছিলাম আসতে পারবো না। আমি অভিভূত হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ কেমন করে খাবার নিয়ে দৌড়াইয়া চলে আসছে একটা এলাকায়। আমরা মনে হয় যেন বিয়া বাইত বেড়াইতে পাইছি, এই একটা অবস্থা। জামাই হৌর বাইত গেল, এমনি মাল লইয়া মানছে আইয়া না, যেমনে এই বন্যা এলাকার ভিতরে মানুষ গেছে, ঠিক কিনা কও? কিন্তু আগের ইতিহাস বদলে গেছে, এটা ধরে রাখা লাগবে, এটা ধরে রাখা লাগবে। আমরা পরস্পরের প্রতি আনন্দের সাথে দায়িত্ব নিয়ে আমরা আমাদের এই কাজটা করে যাওয়া লাগবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, আরও গুরুত্বপূর্ণ একটা কাজ করব। এটা হলো এই ময়দানে আমি আপনার এই গড় সিজন, এটা কিন্তু মাহফিলের সিজন না আমাদের দেশে। তারপর আপনার যেভাবে লোকে লোকারণ্য হয়েছেন, জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন আপনাদের। আমি খুব কাছের মানুষ, আমি যত জায়গায় যাই, আমি বিদেশ গেলেও আমি তারারে কইছি, যত কথায় কন বিদেশ আনতেন পারবেন, আমি কিন্তু কুমিল্লার, মনে করেন না যে বুল্লালাইতে আছি। সুতরাং আপনারা আমার, আমি আপনাদের, আমি কুমিল্লার সন্তান, এটা আমি প্রাউড ফিল করি। আমি যেখানে যাই আমি এটাকে আমার গর্বের জিনিস মনে করি। অনেক দিন হয় আসা হয়নি আপনাদের কাছে, আসতে দেওয়া হয়নি, ঠিক কিনা বলেন? ছেলেরা বারবার উদ্যোগ নিয়েছে, কিন্তু ছেলেদেরকে তারা বারবার বাধাগ্রস্ত করেছে। সুতরাং আমরা এখন প্রাণ খুলে কথা বলবো, বারবার আসবো ইনশাআল্লাহ। শুধু রাইতে না, এমন আছে এইরকম হইতে পারে সকালে, দুপুরে, বিকালে, মাদান্ডালা, যে কোনো সময় আইয়া বইয়া থাকতাম পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনো আমিন। আমাদের জিনিসগুলো আমরা দাঁড় করাই লাগবে। যেই কথাটা বলছিলাম, আমাদের অনেক পাপ জমা হয়ে গেছে, আমাদের অনেক গোনা জমা হয়ে গেছে। এই দেশ যেন সুন্দর থাকে, ভালো থাকে, এই জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? ওয়াজের চাইতে এখন দোয়ার দরকার বেশি, ঠিক কিনা বলেন? এখন ওয়াজের দরকার বেশি না দোয়ার দরকার বেশি? ওয়াজ তো 33 বছর লাগাইয়া করলাম, এখন খুব বেশি দোয়ার দরকার। আমি এই কয়েক মিনিটের ভিতরে আমি দোয়া করব। বিনয়ের সাথে আমার মিনতি, দোয়া না করে আমরা একজনও যাব না ইনশাআল্লাহ। আমরা তওবা করব, আমাদের জীবনের যত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন, এই আশায় আমরা তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা সবাই মিলে খালেস অন্তরে আজকে তওবা করব এবং দোয়া করব। দোয়ার আগে আমার একটা আবদার আছে। আমি আসার সময় দেখেছি আজকে সুন্দর করে আপনাদের ওই মসজিদের নিচের জায়গায় সুন্দর একটা হিফজখানা, এবং তার একটা ভালো নাম দিয়েছেন, আল্লাহর ওলির নামে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই নুরানি মাদ্রাসা, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, তাদের উদ্যোগে এবং যুবকদের সমন্বয়ে কবরবাসীর রুহের মাগফিরাত আশায় আমরা দোয়া, এই দোয়া লাগতো না, সবাই বসেন। তা আমরা এই মাদ্রাসাটা আপনাদের সাহায্য সহযোগিতার বিনিময়ে চলতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। এই মাদ্রাসার ছেলেগুলো এতিম অনেক বাচ্চা আছে, আমি শুনলাম। আপনি কিচ্ছুই শুনেন নাই, আপনি অনেক কিছু জানেন না। আল্লাহ নবী কি বলছেন জানেন? কায় সাহাবারা শুনো তো, সাহাবারকে রাসূলুল্লাহ বলেন, কয় কেউ যদি, খুব খেয়াল করেন, কেউ যদি এতিম কোনো বাচ্চার মাথায় এই হাতটা দেয়, দিয়া শুনে মাথাটা বুলাই দেয়, এর ভিতরে আত্রার তলে যেই পরিমাণে চুল পড়ব, এই পরিমাণ সোয়াব শুধু আত্রা বুলানোর কারণে আল্লাহ ওই হাত বুলাইনা বেড়ার আমল নামায় দান করে দেবে। আপনি আত্রা খালি মাথাটা বুলান দিবেন, বুলান দিয়া সেটা
তারে কিন্তু আদর করে দিছেন, লগে লগে চুল পরিমাণ সোয়াব যদি চুল থাহে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই যে এক বেড়ার গরজে ফুট হইছে, তা এবার বাফ নাই, তো মনে করছে চাষায় তো বাফ, মুরব্বী চাষার কাছে লয়ে গেছে, চাষা না না তারে কুলন কয় কেড়াইরা কয়তে আমরা করে হইছে, তো কিতা কয় তারে কিন্তু দোয়া করে দেন। তো চাষায় নাতিরে কুলো লইছে, বাতিজার এই এই বাতিজার ঘরের নাতিরে, এই খেয়াল করে বাতিজার ঘরের নাতিরে চাষায় কুলো লইয়া দোয়া করতে আছে। ইয়ারে বাতিজারে হনাই হনাইয়া, আল্লাহ তার বাপ নাই, তে আশা করে আমার কুলো আইনা দিছে, আমি কি দোয়া করতাম, আমি দোয়া করি আমার মাথার যত চুল তার এই পরিমাণে হায়াত দিও। বাতি যায় মাথার ফেল চাইয়া দেহে একটা চুলও নাই। খাইছেনি দোয়া, হ্যাঁ কয় দোয়া না করতো এটা একটা ভালো আছিল, যেই দোয়া করছে আর যেমনি চুল নাইতে তো জাগাত মরেছে গৌনের কথা। তা আমরা সবাই মিল্লা এই এতিম বাচ্চাদের জন্য হাত বুলাই দেন মাথার মধ্যে, ফারতাম না এটা কতক্ষণ ফারাম নি এটা। মাইয়ার বিয়ে আইছে, মাইয়ার বিয়ার মধ্যে রান্না বান্না হয়েছে, 100 জন আইব বরযাত্রা, আপনি কইছেন এই 150 জনের রান, বাবুর সিও কই কি তো লোক দিয়ে 100-150 রান কিতা আমরা এতিমখানার ফোলা পাইনে। আমার মাইয়ার বিয়াতে একবেলা খাইতো না, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ করে করে আমার মাইয়ার বিয়া, আর এতিমখানার ফোলা ফাইনটি একবেলা আমার গরো খাইতো না, এটা কি এর বিয়া? এটা 100 হইল বরযাত্রা, 100 হইল আমার এতিম। সুবহানাল্লাহ কইতেন না? পারতাম না এটা আমরা। ফুদ বিদেশ পড়াইবেন, নিয়ত করবেন, ফুদ নিয়ত কর, তারপর কি নিয়ত করতা যে ফইলা বেতনটা পাইলে ইনশাল্লাহ আমরা এতিমখানা মাদ্রাসা এমনি এমনি কইরা এতিমদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে, নতুন বাংলাদেশ গড়তে হবে, এতিম যেন না বুঝে তার যে বাপ নাই, ঠিক কিনা কও? এইভাবে আদর যত্ন করে করে গইরা তুলবেন, পারবেন না আপনারা? এই জন্য আমি লম্বা সময় না, আমার একটা অনলাইনে একটা মিটিং আছে জরুরি বন্যার ব্যাপারে, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আমার জরুরি একটা মিটিং আছে, এই জন্য আমি অ্যাটেন্ড করা লাগবে। কম সময়ের ভিতরে একজনে পারবেন নিজে হুজুর আসলে তো এতিমখানা মাদ্রাসাটা এমনি তো কেউ বুঝাইয়া কইছে না, বুঝাইয়া কইলে আমি তো আল্লাহ ক্ষমতা দিছে 5,000 টাকা দো ইনশাল্লাহ মাসে মাসেও দিতাম পারি, এরকম তো আর দিছি না। যারা যে আইসেন যখন আর আপনারা যখন বুঝাইয়া কইছেন এতিমখানা দিলে যে এত সোয়াব, এটা তো আমরা আগে বুঝছি না, অহন যখন বুঝ জ্বালাইছি আমি 1 নম্বরে 5,000 টাকা এতিমখানা মাদ্রাসা দিতাম চাই। আসেন নি একজন কিনা? আব্দুর রহিম ভাই, আব্দুর রহিম ভাই আমি কোনো কইসিও না, এবার খেয়াল রাখছে, কনের লগে লগে রাজি। 1 নম্বরে জনাব আব্দুর রহিম ভাই 5,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমতার বরকত দাও। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াবো, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দিতে চাই 5,000 টাকা। এই কিছু বুদ্ধিমান শ্রোতা আছে, তারা মনে করছে যে হুজুর আর কি তো কালেকশনে না করবো, ল যাইয়াই অনেক বুদ্ধিমান। আপনি বুদ্ধিমান না, আপনি অনেক বোকা, আপনি আসল জিনিসটা নিতে পারছেন না। দোয়াটা যে কি জিনিস আপনি বুঝেন নাই, আপনি পারলে দিবেন, না পারলে নাই, আপনি উঠার দরকার কি? এখানে সবাই দিতে বলছি নাকি আমি? যারা পারে তারা দেবে। 2 নম্বরে আসেন 5,000। এই ছেলে, এই ছেলে বসো, তুমি কি আমরা মাদ্রাসার ছাত্র? তো তুমিও যদি উঠতেছে কেউ তো বাহিতারা কিতা করবো? ও আনিস ভাই গো, মুসাফা করেন না, এবার মনে করছেন মুসাফা করলেন আরো বাড়াই দেওয়ার লাগে, যেই সালা কইছে আনিস ভাই, আমরা আনিস ভাইয়ে এবার দিয়া লাইব 5 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দান করে দাও। মাশাআল্লাহ, রহিম ভাইয়ে দিছে 5,000, আনিস ভাইয়ে দিছে 5,000। আবু সাইদ ভাই, হ্যাঁ আপনার না আসুন না, শরম কি ভাই? আমি ফায়সা ভাই লুঙ্গি ফিনতে তুমি সাইয়া পড়ে। জনাব
মোহাম্মদ আবু সাইদ কলিজার টুকরা যুবক আবু সাইদ উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কিতা করে ওরা? না না, কি আমি কই কিতা করে কয় আবু সাইদ বাইরে থাকে তো এই গড়াইয়ের নাকি ব্যাগের ভিতরে বিদেশ বিদেশ। আমি তো কি কিতারে ব্যাগের ভিতরে বাইরে বাইরে ঘুরে গিরি বিদেশ থাকে বিদেশ। মারহাবা কর। আবু সাইদ মেয়ে দিছে 5,000, হয়ে গেছে 15,000। আর কেউ আছে? মাশাআল্লাহ। সেলিম ভাই, মোহাম্মদ সেলিম ভাই উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। জি। আর কেউ আছে? 5,000 আর নাই। আমরা কত হইল? সেলিম ভাইটা সহ কত হয়েছে? 20,000। আমিন ভাই কো? হ্যাঁ মাশাআল্লাহ। আমরা চৌধুরী সাহেব আমিনুল ইসলাম চৌধুরী ভাই উনি দেবেন 5,000। হয়েছে কত? 25। মারহাবা বলেন না কেন? হ্যাঁ আসে মিজান ভাই মাশাআল্লাহ হুগাই গেছে গা। মিজান ভাইয়ে আমরা মিজান ভাইয়ে 5,000। হয়েছে কত রে? 30। মাশাআল্লাহ কেন তো বলো মারহাবা। মিজান ভাইয়ে দিছে 5,000। আল্লাহ যেন কবুল করে, সবাই বলো আমিন। আর একজন দেন। হ্যাঁ কি নাম? কামরুল হোসেন সর্দার। আবুল হোসেন। আবুল হোসেন সর্দার উনি দেবেন 5,000। হয়ে গেল কত? 35,000। আর 3টা লোক লাগবো, ফার্স্ট সেকেন্ড থার্ড। 3টা লোক ধন্য মায়ের ধন্য সন্তান। আমার 3টা ভাই লাগবে 5,000 করে। 1 নম্বরে কে আছেন? 5,000। 3 জন লাগবো, 3 জন মাত্র। 3 জনের পরে টেহা লইয়া ঘুরবেন, লইনা ফাইতেন না। কে আছেন? 5,000 দেউন না নাই? 3টা লোক পাইতাম না। আল্লাহ 7 জন যেমনি দিছ 3 জন এমনি মিলাই দিও আল্লাহ। সাফ পড়বো নি কোনো? আমরা চৌধুরী হিসাবে কয় যে হুজুর থাকে তার ডাহাডাই করাল গরম পড়ে গেছে গা। এই কেউ যদি যেহেতু কথা কয় না, আমি বাহি 15,000 দিয়ে দেব, তাইলে আমাদের 50,000 হয়ে গেছে। অনেকে আছে মনে মনে চিন্তা করতেছে, আরে গরিব মানুষ 5,000ও দিতাম পারলাম না, মাদ্রাসা তো শরীর হইতাম পারলাম না। না, চিন্তার কোনো দরকার নেই। সকলে কোনো 5,000 দিত না কেন? কেউ 1,000ও তো দৈন্য আছে, কেউ 500 দৈন্য আছে, কেউ কাম লাগলে 5 টাকা দিব, কিন্তু দৈন্য ছাড়া আমরা কেউ থাকতাম না। আমিন কর না কেন? বিসমিল্লাহ বলে আমার ছেলেরা আসতেছে, একজন লোকও খালি থাকবেন না। 1,000, 500, 100, 200, 10, 20, 50 একজন লোক। ভলেন্টিয়ার যারা যেখানে আছেন ওই দিক দিয়ে শুরু করেন। বিসমিল্লাহ দেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ। পকেটে হাত দেন, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে একটা লোকও খালি যাবেন না। আপনার যদি 2টা টাকা থাকে, আপনি 2 টাকা দিয়ে শরিক থাকেন, খালি থাকেন না, খালি থাকেন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাই হুজুর দোয়াটা করে উঠেন। আপনার মতো মানুষ উঠতে গেলে দোয়াটা করি কারে লইয়া। আল্লাহর ওলি মানুষ বন। একটু বসেন, এখনই দোয়া হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যারা টাকা দেওয়ার দেন, বাকি তারা আমার সাথে খেয়াল করেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব একটু কষ্ট করে নামাজের মতো বসেন। যারা পারেন নামাজের মতো বসেন। অসুস্থ হইলে থাক, দরকার নেই। সুস্থ হইলে একটু নামাজের মতো বসেন। একজন লোকও যায়েন না। এই হলুদ গেঞ্জি, এই তোমারে দেখতে আসি। আহা মাশাআল্লাহ। এই শুনেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা আমার ওয়াজ এই সরাসরি শুনছেন কে কে দেখি? সামনাসামনি, সামনাসামনি না, না মোবাইলের কথা বলি নাই, সামনাসামনি বৈশা, এইভাবে বৈশা কে কে শুনছেন? আজকে না আগে? আগে আগে এই দেখছেন হাত কন্যা যেতেছে। ঠিকই আছে, 11 সালের পরে তো আর আসিই নাই। তা আপনার শুনবেন কেমনে? ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে শুনছেন কে কে দেখি? হ্যাঁ, আমি সারা সকলে শুনছে। হাত নামান, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছেন, আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি। আমি সেই 1985 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন। 1998 সালে আমার দাদা ইন্তেকাল করেছেন। আমার আব্বার পরে আব্বা ইন্তেকাল করছে 85 সালে, আর দাদা ইন্তেকাল করছে 98 সালে। 95, 13 বছর পরে, 13 বছর পরে আব্বার আমার দাদা ইন্তেকাল করেছেন। আমার নামের সাথে আপনারা দেখেছেন পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই। আমি খুব ভয় পাইতাম বিষয়টা। আমি কারণ পীর সাহেব হতে চাই নাই এই জন্য যে আপনারা হয়তো চিন্তা করতেছেন, হুজুর ফিরালি লইয়া দি ফিডাফিডি, আর আপনি কি হইতেন চান না, কারবারটা কিতা কারবার আছে। আমি দেখছি বাংলাদেশে পীর সাহেব মানে হইল বইয়া বইয়া খাওয়ান। এক একবার নমুনা দেখলে মনে হয় যেমন 500 জন বইয়া রয়েছে, টাইনা দেখে একজনে ছুড়ে না। ঠিক নিও, হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। আমি মুশতাক ফয়েজি। আমি যদি মাডিও কাটি মানুষের ভাই, তো আমার 500 টাকা রুজ দিব, মাসে 15,000 টাকা আমার কামাই আছে। আমার মতো মানুষ ফিসা হওয়ার কারণে আমার বুড়ি ধগিন্দি বেডিয়ান্না টেহা দিব, রিক্সাওয়ালান্না টেহা দিব, হেই টেহা বইয়া বইয়া খাওয়ার এর চেয়ে নাদান এই পৃথিবীতে আর নাই। ঠিক না? কত বড় নাদান হইলে এটা সম্ভব চিন্তা করেন। আর আমি মাটি কেটটা খাইলেও তো 15,000 টাকা কামাই। লেহাপড়া করলাম, আল্লাহ হাত ফাউল সাপ নোক কান চোখ মুখ দিল, সুস্থ মানুষ বানাইলো। আমি বইয়া থাম হগিন্দি বেডিয়ান্না টেহা দিব, রিক্সাওয়ালান্না টেহা দিব, হেই টেহা খাইতা এত খানার টেহারা গিতা নাউজুবিল্লাহ কর না কেন? এইটি দেখতে দেখতে আমি আর ফিসা বনের রুচি নেই। শেষ পর্যন্ত দাদা এন্তেকালের আগে আমার উপরে দায়িত্ব যখন দিলেন, দায়িত্ব দেওয়ার পরে আমি দাদাকে বললাম যে আমার যে এত বড় দায়িত্ব দিলেন, আমাকে কিছু কাজ করা লাগবে। কয় কি? আমি আমার কিছু জমিন দেওয়া লাগবে, আমি মাদ্রাসা করব। বইয়া বইয়া খাউন্না মানুষ আমি না। দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিলেন। দাদার এন্তেকালের পরে আমি জমিন কিনা শুরু করলাম। আজকে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জমি। দাদা দিছিল কয় শতক? এখন জমি হইল 1800 শতক। 18 শতক, আরে 1800 শতক জমিন আমার অখণ্ড একটা এরিয়ার ভিতরে। ওখানে 10টা প্রতিষ্ঠান আছে। কয়টা? এই টাকাটা নেন, এটা মসজিদ মাদ্রাসার টাকা।
কয়টা প্রতিষ্ঠান আছে? 10টা। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা ছিল টিনের ঘর, সামান্য কয়জন লোক জায়গা হয়। ওই দূরের তারা যে হুনছে আমি হেন ইয়া করি, কি কয় জমা ফোড়াই, তো দূরের থেকে গাড়ি ঘোড়া লইয়া সব যে যায়, আমার নিয়মিত মুসল্লি ছাড়া জায়গা হয় না। আমিও জায়গা হইলাম না, খালি ইমাম দেখকে আমি জায়গা পাই না, হইলে আমিও বাইরে খেলি না। এইরকম একটা কারবার। চিন্তা করলাম বড় একটা মসজিদ করা দরকার। আমি ইঞ্জিনিয়ারদেরকে বললাম, ওরা 10 জন মিলে একটা টিম করে একটা ডিজাইন করে আমার কাছে নিয়ে আসলো, একটা ভিউ দাঁড় করালো। আমি দেখি অনেক বড় একটা মসজিদ। আমি বললাম কত বড় এটা? হুজুর কত বড় কখন যেত না, তবে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। আপনার তার সামান্য একটু বড় হইতে পারে, আরো বেশি বড়। মারহাবা কইতেন না? আমি যে গেলাম, আরে 6000 লোক যে এক লগে নামাজ পড়বো, এই খরচ হইব কত? হ্যাঁ, তারা কয় হুজুর 15 কোটিটা। কয় কোটি? যেমনে কইছে আমি মনে করছি 15 কোটি টিয়া। আমি কই ভাড়া গরিব মানুষ ডরতে হাইতেছ কেনা? হুজুর হ্যাঁ চাই। পরে আমি নিয়ত করলাম, যা তোরা যখন আল্লাহর ঘর মসজিদ আইকালাইছ, এটার ভিতরে আর কাটাকাটি করতাম না, মসজিদ ইনশাল্লাহ হবে। বলেন আমিন। তো হুজুর কেমনে কিতা করবেন? আমি নিয়ত করে আলাইছি ভিতরে। আমি নিয়ত করছি যে 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি মসজিদের কাজ যখন ধরছি, আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া এক মুডে দিয়া এরপরে কাজ শুরু করছি। একতলার ছাদ হইছে, সিঁড়ির কাজ আগাইছে, 4 কোটি টাকা প্রায় খরচ হয়েছে। আমি দিছি 25 লাখ, আর 3 কোটি 75 লাখ টাকা কই থেকে আসছে আমারে আটকাই রাখতে পারবেন? কইতাম পারতাম না। এই টাকা কোত্থেকে আসছে? হগিন্নি বেডি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, 2 টেহাও আমার আতয়না দিছে। হুজুর আমি গরিব মানুষ, 2টা টেহা দিয়ে আপনার মসজিদরা শরিক রইলাম। এখন এই মসজিদটা আমার স্বপ্ন। আগে মসজিদের ভিড়টা গিয়া দাঁড়াইতাম, তখন তো ছাদ হয়েছে, তো ছাদের উপরে দাঁড়াইয়া মাঝে মাইদ্রে আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যদি মইরা যাই যাই, আর মসজিদটা যদি এই অবস্থা থাকে, মসজিদ রইব 3 তালা, আমি মইরা গেলে গা এই মসজিদ কারা আগুয়াই নিব? তোমার কাছে আমার একটা দরখাস্ত, মরে তো যাবই, তবে দরখাস্ত দিলাম, মসজিদের কাজ শেষ না করাইয়া তুমি অন্তত আমারে মাইরো না। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমিন কইতেন না? আমি তিল করে আমি মালয়েশিয়া গিয়েছি, লক্ষ লক্ষ টাকা তারা আমার হাতে দিয়েছে। সৌদি আরব গিয়েছি, তারা লক্ষ লক্ষ টাকা দিয়েছে। যেখানেই যাই আল্লাহর খাস মেহরবানি, দেশে বিদেশে আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি আজকে বলিও নাই। এই যে আমার এক ভাই, কই উনি চলে গেছে, ওইদিকে আছে। এই যে আমার এক ভাই, উনি নগদ আইনা, আমি বলিও নাই তখন যে হুজুরের মসজিদের জন্য 500 টাকা। এখানে আপনারা যারা আছেন, আপনার ধনী এলাকার মানুষ, শহরের কাছের মানুষ, আমি গ্রামের মানুষ, বন্যা উপদ্রুত এলাকা আমার। আমি কয়েকদিন ধরে আমি বন্যার মানুষের জন্য দৌড়াইতে আমি অস্থির হয়ে গেছি, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। আজকে দৌড়ে আপনাদের মাহফিলে চলে আসছে। মাশাআল্লাহ। আমার এক ভাই, কে চৌধুরী সাহেব নাকি? আনিস ভাইয়ে নগদ 2000 টাকা দিচ্ছে। এটা কারা? চৌধুরী সাহেব 8 টাকা নাই, চৌধুরী সাহেব 1000 টাকা দিলে তো আমিন ভাইয়ে তো বালা বার করেন। আরো মিজান ভাই, মাশাআল্লাহ, মিজান ভাই উনি 1000 টাকা দিয়েছেন। আফতাব ভাই উনি 2000 টাকা দিয়েছেন। আরেক ভাই তো আগেই 500 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। এই প্যান্ডেলটাতে যারা আছেন, ইচ্ছে করলে অনেকেই 1000 টাকা, 2000 টাকা। এই যে আমার ভাই সভাপতি সাহেব, আমার আত্মীয়, উনি 2000 টাকা দিয়েছেন। এই আরেক ভাই ছোট্ট একটা সোনামণি, তার বাবা থেকে এনে 500 টাকা দিয়েছেন। আপনারা দয়া করে আমার মসজিদের পাশে থাকেন। আল্লাহ নবী কত্তর একটা কথা কইয়া রাখছে যে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
আল্লাহ নবী বলছেন দুনিয়াতে যে মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। কত বড় কথা দেখছেন, জান্নাতে ঘর হওয়া নাকি চারটিখানি কথা। আমরা একজন লোকও খালি যাইয়েন না। 1,000 টাকা এখনো যারা বইছেন অনেকেই দিতে পারেন। 100 জনে 1000 টাকা করে দিলে তো 1 লাখ। কোটি কোটি টাকা দরকার। ও আসল কথাটা তো কইতে মনে নাই, 15 কোটি কই আমার নাম আইছে। ছাদের যেদিন ডালাই হইছে এদিন কানে কানে কয় হুজুর একটা জরুরি কথা আছে। আমি ওই কি কথা, ওই 30-এর কমে বোধ হয় ফারা যাইত না। 30 কোটি টাকা বিলে লাগবো। আচ্ছা লাগুক, আল্লাহ যেমনি 4 কোটির ব্যবস্থা করছে সেইটু আল্লাহ করব। আমি কোনোদিন কাজ আটকানো লাগে নাই, মানুষ নানানভাবে দিচ্ছে ইনশাল্লাহ। আমার 2টা তলেবুল এলেম, 2টা ছাত্র 200 টাকা করে 400 টাকা দিছে। আর একটা ছোট্ট সোনামণি 50 টাকা দিছে। ও 1,000 টাকা মনও থাকতো না আপনার, কিন্তু জান্নাতে গিয়ে দেখবেন ঘর হইয়া রয়েছে। সব আর আল্লাহ কইতেন না, আপনি চিন্তা করেও কুলাইতেন পারতেন না। একটা লোকও খালি যাইয়েন না, সবাই দয়া করে শরীর থাকতেন। অক্ষরে সর্বোচ্চ অক্ষরে সর্বনিম্ন পারেন না 2টা টাকা হইলেও দিয়েন। আমার যারা ভলেন্টিয়ার ভাইয়ারা আছেন, যুবক ভাইয়ারা, মাশাআল্লাহ 2 জনে 2000 টাকা দিছে। আমার যুবক ভাইয়ারা আপনি একটু ভিতরে ঢুকেন, যারা দিতে চায় নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু ঘুরান দিয়া একটু সহযোগিতা করেন মসজিদের মধ্যেও। আবার আরেক ভাই 500 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আরেক ভাই দিছে 500 টাকা, আল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই এখানে কিছু টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া, আজ কোনো আওয়াজ হবে না। আর একজন লোকও খালি যাইয়েন না, 2টা টাকা দিয়েন। আর কেমনে কইতা, আপনি 2 টাকা দেন, আপনি মরে যাবেন না 2 টাকার জন্য, কিন্তু আল্লাহ আপনার জান্নাতের ঠিকানা বানাই দেবে, এটা নবীজির ওয়াদা। আজকে আমি এখানে মাহফিলে আসবো শুনে আমার আদরের ছোট ভাই মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাদের এখানে সবসময় প্রায় থাকে। আমার আদরের সাইফুল্লাহ আমার ছোট ভাই, সে ইনশাল্লাহ 5,000 টাকায় 3 মর্দা দুর্গত মানুষের জন্য দান করেছে, দোয়া চেয়েছে। আমরা সবাই মিলে দোয়া করি ইনশাল্লাহ। কই কই আমি তো খুঁজতে আছি, আমি দাঁড়িয়ে খুঁজছি। আমার ফুফাতো ভাই, আমার ফুফাতো ভাই, আপনাদের এই এলাকারই সন্তান মজুমদার বাড়ির আমার ফুফাতো ভাই। তো ওনারা আমি আইসেই খুঁজ নিছি যে ওনারা কোথায়, বাড়িটা পেছনে। আচ্ছা মাশাআল্লাহ, দোয়া হয়ে যাবে এখন। যারা পারেন সবাই মিলে কিছু কিছু শরীক থাকেন, আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ কর দেবে ইনশাআল্লাহ। একজন লোকও খালি যায় না, এটা আমার আবদার। আমরা সবাই মিলে দোয়া করি। সবাই আমাদের আব্বা আম্মা যারা কবরে, বিশেষ করে কবরবাসীর জন্য মাগফিরাতের আশা আজকে দোয়ার আয়োজন, আমরা সবাই মিলে আল্লাহর কাছে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো প্রচণ্ড গরমের মাঝে এই শেডের নিচে বসে বসে কতগুলো মানুষ দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল। তুমি সবগুলা মানুষকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, আমার মনে বড় কষ্ট, এলাকার মানুষগুলো বারবার আনতে চেয়েছে। রব্বে কারি, যারা না বুঝে এই কোরআনের মাহফিলগুলোতে বাধাগ্রস্ত করেছে, তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ বুঝে নাই, তুমি সঠিক বুঝ দান করে দাও। আমরা কখনো নিজের কথাগুলো বলতে চাই না, আমরা চেষ্টা করি কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, মানুষের যেই কথাগুলো প্রয়োজন সবগুলো তুলে ধরার জন্য আমরা চেষ্টা করি। যখনই কারো বিরুদ্ধে চলে যায় ওই মানুষটা আর আমাদের পক্ষে থাকে না। আমাদের জন্য দুর্ভাগ্য, বুঝলো না সে। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ তুমি দান করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে
তুমি মাওলা সেই পেরেশানি থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। আমাদের যারা কবরে মাওলা এই মাহফিলটার উসিলায় তুমি মাওলা তাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আমি স্বীকার করে নিলাম, আমি আসার পরে মানুষের মুখে যে হাসি দেখেছি, মনে হয় হারানো ছেলে ফিরে পেলে মানুষ যেমন খুশি হয়ে যায়, এই মানুষগুলো তার চাইতে বেশি খুশি হয়ে গেছে মাওলা। আমিও গাড়ি থেকে নামার সময় চোখে পানি চলে এসেছে। মাওলা রব্বে করিম, তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, দুনিয়ায় আমরা যেমন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, মাওলা ওই কিয়ামতের ময়দান থেকে জান্নাতে যখন যাব, দয়া করে আমাদেরকে সবাইকে এক জান্নাতে তুমি জায়গা করে দিও। আমার মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও মাওলা রব্বে করিম। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকগুলা মাওলা এইগুলারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমাদেরকে সবাইকে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ভিন্ন ভিন্ন দলের লোকদের সাথে আমরা অসৎ আচরণ করব না, সময় বদলে যাওয়ার কারণে তাদের উপর অত্যাচার করব না, তাহলে তো আমরা আগের মতোই হয়ে গেলাম মাওলা। আমরা সবাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আল্লাহ, যে যেই দলই করুক, এই লোকগুলো তো এই এলাকার মানুষ, সবাইকে মিলেমিশে চলার তৌফিক দান করো। যারা অত্যাচার করেছে তাদের কথা ভিন্ন, যারা জুলুম করেছে তাদের কথা ভিন্ন, কিন্তু অনেক লোক আছে ভালো মানুষ, অনেক লোক আছে আমার ভক্ত। আল্লাহ, এই লোকগুলারে তুমি কবুল করো। আল্লাহ, সবাইকে তুমি শান্তি মতো থাকার তৌফিক দান করে দাও। আমরা পরস্পর ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। যে অত্যাচার করেছে অত্যাচারের শাস্তি পাবে, সাধারণ মানুষ যেন এটার শিকার না হয়। আল্লাহ, সাধারণ মানুষ যেন শাস্তি না পায়, তোমার দরবারে ভিক্ষা চাই মাওলা। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার জন্য যারা যেমন করে দানের হাত বাড়িয়ে দিয়েছে, তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, খাস করে আমার মসজিদের জন্য আমার ভাইয়েরা পাগলের মতো টাকা